যে তাহেরি সাহেব, ওকে আপনি নিয়ে আসবেন, সে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঝিনাইদহ। ও কোরআনের কথাই বলতে আসবে, কোরআনের আয়াতও টান দেবে, কিন্তু যখন মাতৃভাষায় উপস্থাপন করবে কথাগুলো তখন নিয়ে চলে যাবে ওর বাবার দিকে। এই কোরআন শরীফের ভেতরে সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক বলেন তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। আপনি আল্লাহর জিকির করবেন সওয়াবের নিয়তে, কিন্তু আল্লাহর নামের সাথে অন্য কাউকে আপনি জুড়ে দিতে পারবেন না। অথচ ওনারা যে জিকির বানিয়েছে, বাংলাদেশের বহু দরবারে জিকির চলে, ইয়া আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এদিকে চলে না? বলেন তো আল্লাহর সাথে যে কেল্লা বাবা, ফতে বাবা, খাজা বাবা কোথায় পেয়েছেন আপনি? এগুলো সব বানানো। অথচ যে সুর দিয়ে যে তাল তোলে, নাচানাচি করে, এমনকি জহব্বা রং ঢং দিয়ে এমন কায়দায় ভাষাটা উপস্থাপন করে, অনেক সাধারণ মানুষ চার দোকানে বসে বসে মনে করে না জিকিরই হচ্ছে। ওকে আসলে জিকির, ওটা ওদের দরবারের ফিকির, ওটা দরবার টিকিয়ে রাখার জন্য ওরা ব্যবসা বাণিজ্য করে খাবে, এই জন্য এটা বানিয়েছে। কি কথা বলছেন আমার? এটা আল্লাহ ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সাথে অন্য কাউকে জুড়ে দেওয়া যাবে না। যদি কেউ আল্লাহ আল্লাহ জিকির করার পাশাপাশি অন্য কাউকেও আমার সাথে ডাকে, তাহলে তার শাস্তি দেব ডবল। ইউদাআফ লাহুল আযাব। এই আয়াতের পরে আছে সূরা ফুরকান ৬৯ নম্বর আয়াত, যারা আল্লাহর সাথে অন্য কাউকে আপনারা ডাকেন, আপনার শাস্তি কিন্তু ডবল হবে। এখন যদি বলেন যে ওনার মতো এত বড় আলেম এ জিকির করে, কিসের আলেম? ওটা তো আলেম নামে একটা জালেম। খালি নামের আগে মাওলানা লেখা থাকলে আলেম হয়ে যায়? তাহলে শয়তানে পৃথিবীর সবচাইতে বড় আলেম ছিল কি? ও ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। কত বড় আলেম! আল্লাহর বিধান মতো কাজ যদি কেউ না করে, বানানো পদ্ধতি অবলম্বন করে, ওটা আল্লাহর কাছে বড় জালিম। আলেম কারা? কোরআনে কারীম জানিয়েছে, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। ওমান আযলাম ইসমে তাফজিলের সিগা এটা। সূরা বাকারার ১৪০ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন আমি আল্লাহর দৃষ্টিতে তোমরা মনে করো অনেক বড় আলেম,